আমি এখন বর্তমানে রয়েছি মহাবলীপুরম। এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের একটা তকমা পেয়েছে, কারণ জায়গাটা খুবই সুন্দর। ঠিক আছে। আর এটা মানে একেবারে বহু পুরনো। আহ চলুন আপনাদেরকে একটু দেখাই মহাবলীপুরমের যে মূল আকর্ষণ, সেটা হচ্ছে লাইট হাউসে আসলে। ওই যে দূরে বে অফ বেঙ্গল রয়েছে, এদিকে একটা লাইট হাউস রয়েছে, বাট লাইট হাউসে এখন কাজ চলছে, যার কারণে আপনাদেরকে লাইট হাউসটা দেখাতে পারছি না। মানে লাইট হাউসে উঠে আপনাদেরকে এখানকার যে ভিউ, সেটা হয়তো দেখাতে পারছি না। এই যে এই কাজগুলো দেখতে পাচ্ছেন, একবার নকশাগুলো দেখুন, মানে কিরকম নিখুঁত ভাবে এই পাথরের মধ্যেই তৈরি করা। ঠিক আছে। এটা যেহেতু একটা পুরোপুরি হিল জায়গা রয়েছে, তো এই হিল জায়গাটাকে কেটে এই মন্দিরগুলো তৈরি করা। এর আগে আমরা আরেকটা মন্দিরও দেখেছিলাম। ঠিক আছে, সেই মন্দিরটাকেও কিন্তু খুব সুন্দরভাবে কেটে তৈরি করা হয়েছে। যেমন একটাই পাথর ছিল, সেই পাথরটাকে কাটা হয়েছে, এবং সেই সেই পাথরটাকে কেটেই কিন্তু তৈরি করা হয়েছে এই ওখানে যে পাঁচটা আমরা মন্দির দেখেছিলাম, পাঁচটা মন্দির। বাট ওই মন্দিরে আরেকটা বিশেষত্ব হচ্ছে, ওই মন্দিরে কোনো ভাবে পুজো করা হয় না, বুঝতে পারছেন? মানে একটা পাথর কেটে পাঁচটা মন্দির তৈরি করা হয়েছে, এটাও কিন্তু চারটিখানি ব্যাপার নয়। যাই হোক, এই হচ্ছে এখানকার প্লেসটা কিন্তু বেশ দারুণ। সব থেকে ভীষণ আকর্ষণীয় লাগছে সেটা হচ্ছে ওই দূরে সমুদ্র, নীল জলরাশি, বেশ দেখতে দারুণ লাগছে।